এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি ক্লাস 11 চ্যাপ্টার 6 কোষ জীবনের মূল একক নিয়ে। তো আগের ক্লাসে প্লাস্টিডের শ্রেণী বিভাগগুলির মধ্যে ক্লোরোপ্লাস্ট পড়িয়েছিলাম। আজকে অন্যান্য ভাগগুলি কমপ্লিট করব, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে যে বিভাগটি শুরু করব সেটি হলো ক্রোমোপ্লাস্ট। তাহলে চলো জেনে নিই ক্রোমোপ্লাস্ট সম্পর্কিত প্রথম কিছু তথ্য। উদ্ভিদের সবুজ রঞ্জক পদার্থ ছাড়া অন্যান্য রঞ্জক পদার্থ সমন্বিত প্লাস্টিডগুলোই ক্রোমোপ্লাস্টের আন্ডারে পড়ে। তো এই ক্রোমোপ্লাস্ট আকারে গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার ইত্যাদি আকৃতি বিশিষ্ট হয়। ক্রোমোপ্লাস্টের মধ্যে গ্রানা অনুপস্থিত, যেটি ক্লোরোপ্লাস্টের মধ্যে উপস্থিত থাকে। গ্রানা বাদ দিয়ে ক্রোমোপ্লাস্টে ল্যামেলা, ক্যারোটিনয়েড দানা, স্নেহবস্তু ইত্যাদি উপস্থিত থাকে। তাহলে এখান থেকে আমরা ক্রোমোপ্লাস্টের কিভাবে সংজ্ঞায় উপনীত হব? উদ্ভিদের সবুজ রঞ্জক পদার্থ সমন্বিত যে প্লাস্টিড একে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট যখন উদ্ভিদের ক্ষেত্রে থাকে না, ক্লোরোপ্লাস্টের পরিবর্তে যখন অন্যান্য প্লাস্টিডগুলি উপস্থিত থাকে, তাদের বলা হয় ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের ফুল ফলের বর্ণ গঠন, ফুলের পরাগযোগ, ফলের বিস্তারে বিশেষভাবে সহযোগিতা করে। তাহলে ক্রোমোপ্লাস্ট কোথায় কোথায় অবস্থিত? ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের যে যে অঙ্গে অবস্থিত সেগুলি হলো বিভিন্ন বর্ণের ফুল, পাকা ফল, গাজর, বিট ইত্যাদি। এরপরে আসছি ক্রোমোপ্লাস্টের আকারটা কেমন। এই ক্রোমোপ্লাস্ট কি কি আকারের হতে পারে? ক্রোমোপ্লাস্ট আকৃতিতে গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, তারকাকার ইত্যাদি হতে পারে। এরপর আসছি ক্রোমোপ্লাস্টের গঠনে। ক্রোমোপ্লাস্ট আকৃতিতে গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, তারকাকার ইত্যাদি আকৃতি বিশিষ্ট হয়। এই ক্রোমোপ্লাস্ট দুটি একক পর্দা বেষ্টিত হয়, যার অন্তঃপর্দা ভাঁজ হয়ে গঠন করে ল্যামেলা। তাহলে যার অন্তঃপর্দা ভাঁজ হয়ে কি গঠন করে? ল্যামেলা গঠন করে। এছাড়াও এই ক্রোমোপ্লাস্টের ধাত্রে থাকে ক্যারোটিনয়েড দানা, স্নেহবস্তু ইত্যাদি। ক্রোমোপ্লাস্টের মধ্যে যে যে রঞ্জক পদার্থগুলি উপস্থিত থাকে সেগুলো হলো নাম্বার 1 ফাইকোএরিথ্রিন। এই ফাইকোএরিথ্রিন হলো লাল বর্ণের রঞ্জক। এটি কাদের ক্ষেত্রে উপস্থিত থাকে? এই লাল বর্ণের রঞ্জক উপস্থিত থাকে রোডোফাইসি শ্রেণীভুক্ত শৈবালের ক্ষেত্রে। এই রোডোফাইসি শ্রেণীভুক্ত শৈবাল হলো রোডোডেনড্রন। এরপরে 2 নম্বরে আসছি ফাইকোসায়ানিন। এই ফাইকোসায়ানিন হলো নীল রঙের রঞ্জক। এই ফাইকোসায়ানিন কয়েক প্রকার শৈবালের ক্ষেত্রেই পরিলক্ষিত হয়।
এরপর 3 নম্বরে আসছি ফাইকোজ্যান্থিন। এই ফাইকোজ্যান্থিন হলো হলুদ বাদামি রঞ্জক। এটি কাদের ক্ষেত্রে দেখা যায়? এটি ব্যাসিলারিওফাইসির অন্তর্গত। ব্যাসিলারিওফাইসির অন্তর্গত শৈবাল, যেটি হলো ডায়াটম। এই ডায়াটমের ক্ষেত্রে এই ফাইকোজ্যান্থিন রঞ্জক উপস্থিত। এবার 4 নম্বরে আসছি জ্যান্থিন। এই জ্যান্থিন হলো হলুদ রঞ্জক। এই জ্যান্থিন উপস্থিত থাকে পাকা ফলের ত্বকে। পাঁচ নম্বর হলো ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েড হলো কমলা রঙের রঞ্জক। তাহলে কমলা রঞ্জক হলো ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েড পরিলক্ষিত হয় কমলা লেবুর খোসায়। এরপর 6 নম্বরে আসছে লাইকোপিন। এই লাইকোপিন হলো লাল রঙের রঞ্জক। এটি পরিলক্ষিত হয় কাদের ক্ষেত্রে? এটি পরিলক্ষিত হয় পাকা লাল টমেটোয়। এরপর আসছি ক্রোমোপ্লাস্টের প্রকারভেদে। তো এই ক্রোমোপ্লাস্টকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? প্রথম হলো রোডোপ্লাস্ট, দ্বিতীয় নম্বর হলো ফিওপ্লাস্ট, তিন নম্বর হলো জ্যান্থোপ্লাস্ট, চার নম্বর হলো ক্যারোটিনোপ্লাস্ট। প্রথমে আসছি রোডোপ্লাস্ট। এই রোডোপ্লাস্ট লাল রঙের রঞ্জক পদার্থ সমন্বিত হয়। দ্বিতীয় আসছে থিওপ্লাস্ট। এই থিওপ্লাস্ট হলুদ বাদামি রঞ্জক সমন্বিত হয়। এরপরে আসছি জ্যান্থোপ্লাস্ট। এই জ্যান্থোপ্লাস্ট হলুদ রঞ্জক পদার্থ সমন্বিত হয়। সবশেষে আসছি ক্যারোটিনোপ্লাস্ট। ক্যারোটিনোপ্লাস্ট কমলা রঞ্জক সমন্বিত হয়। তাহলে এই রোডোপ্লাস্ট লাল রঙের হয়, তাহলে এর রঞ্জক কি হবে? এর রঞ্জক হবে ফাইকোএরিথ্রিন। কোথায় দেখা যায়? রোডোফাইসিস শ্রেণীভুক্ত শৈবালের ক্ষেত্রে।
রোডোফাইসি শ্রেণীভুক্ত শৈবাল এই রোডোপ্লাস্টের মধ্যে পড়ে। দ্বিতীয় আসছে ফিওপ্লাস্ট। তো ফিওপ্লাস্টের রঞ্জক কি? ফিওপ্লাস্টের রঞ্জক হলো ফাইকোজ্যান্থিন। এই ফাইকোজ্যান্থিন দেখা যায় ব্যাসিলারিওফাইসির শ্রেণীভুক্ত শৈবালের ক্ষেত্রে। তাহলে ব্যাসিলারিওফাইসিস শ্রেণীভুক্ত শৈবাল পড়ে ফিওপ্লাস্টের আন্ডারে। এবারে আসছি জ্যান্থোপ্লাস্ট। জ্যান্থোপ্লাস্ট হলো হলুদ রঞ্জক পদার্থ সমন্বিত। তাহলে এটি কি রঙের হয়? হলুদ রঙের, যার রঞ্জক হয় জ্যান্থিন। এটি কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? এটি পাকা ফলের ত্বকে পরিলক্ষিত হয়। সবশেষে আসছি ক্যারোটিনোপ্লাস্ট। এই ক্যারোটিনোপ্লাস্ট হলো কমলা বর্ণের। তাহলে ক্যারোটিনোপ্লাস্টের রঞ্জক কি হবে? ক্যারোটিনোপ্লাস্টের রঞ্জক হবে ক্যারোটিনয়েড। এটি কাদের ক্ষেত্রে দেখা যায়? কমলা লেবুর খোসা এবং গাজর অর্থাৎ কমলা লেবু, গাজর এই ক্যারোটিনোপ্লাস্টের আন্ডারে পড়ে। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো ক্রোমোপ্লাস্টের কাজ বা ফাংশনস গুলো কি কি। ক্রোমোপ্লাস্টের ফাংশন গুলি হলো নাম্বার 1, ফুল ও ফলের বর্ণ গঠনে সহায়তা করা। তাহলে ফুল এবং ফলের বর্ণ গঠনে এই ক্রোমোপ্লাস্ট বিশেষভাবে সহযোগিতা করে। নাম্বার 2, ফুলের পরাগযোগে সাহায্য করে। ফুলের পরাগযোগ ঘটাতে সাহায্য করে। নাম্বার 3, ফলের বিস্তারে সাহায্য করে। তাহলে এগুলো হলো ক্রোমোপ্লাস্টের ফাংশন বা কাজ। এরপর যে শ্রেণী বিভাগটায় আসছি সেটি হলো লিউকোপ্লাস্ট। তাহলে এই লিউকোপ্লাস্ট কি? লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন প্লাস্টিড। তাহলে বর্ণহীন প্লাস্টিডদেরই লিউকোপ্লাস্ট বলা হয়। এবার আসছি লিউকোপ্লাস্টের অবস্থান বা সাইট। লিউকোপ্লাস্ট কোথায় দেখা যায়? লিউকোপ্লাস্ট উদ্ভিদের যেসব অঙ্গের কোষে সূর্যালোক পৌঁছায় না সেইখানেই লিউকোপ্লাস্ট পরিলক্ষিত হয়। উদাহরণ দিয়ে বলতে পারি, উদ্ভিদের মূল। এরপরে আসছি লিউকোপ্লাস্টের আকার কেমন হয়। লিউকোপ্লাস্ট আকৃতিতে গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার ইত্যাদি আকৃতি বিশিষ্ট হতে পারে। এরপর আসছি লিউকোপ্লাস্টের গঠন বা স্ট্রাকচার। লিউকোপ্লাস্ট আকৃতিতে গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার প্রকৃতির হয়ে থাকে। এই লিউকোপ্লাস্ট দুটি একক পর্দা বেষ্টিত হয়, যার মধ্যে অন্তঃপর্দাটি ভাঁজ হয়ে কি গঠন করে? ধ্বংসপ্রাপ্ত ল্যামেলা। এছাড়াও এর মধ্যে শ্বেতসার, প্রোটিন, রাইবোজোম ইত্যাদি উপস্থিত থাকে।
এই লিউকোপ্লাস্টের মধ্যে কোনো গ্রানা থাকে না বা গ্রানা অনুপস্থিত থাকে এই লিউকোপ্লাস্টের মধ্যে। এই লিউকোপ্লাস্টের মধ্যে প্রোটিন, শ্বেতসার, ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চিত থাকে। খাদ্য সঞ্চয়ের ভূমিকা অনুসারে এই লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? 1 নম্বর হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। এই অ্যামাইলোপ্লাস্টে কি ধরনের খাদ্যবস্তু সঞ্চিত থাকে? শ্বেতসার। 2 নম্বর হলো এলাইওপ্লাস্ট। এই এলাইওপ্লাস্টের মধ্যে ফ্যাট সঞ্চিত থাকে। 3 নম্বর হলো প্রোটিনোপ্লাস্ট। এই প্রোটিনোপ্লাস্টের মধ্যে সঞ্চিত থাকে প্রোটিন। তোমাদের এটি জেনে রাখতে হবে যে লিউকোপ্লাস্ট উদ্ভিদের যে সমস্ত অঙ্গে আলো পৌঁছায় না সেই সমস্ত অঙ্গেই এই লিউকোপ্লাস্ট পরিলক্ষিত হয়। উদ্ভিদের যে সমস্ত অঙ্গে আবার সূর্যালোক পৌঁছায় সেই সমস্ত অঙ্গে এই লিউকোপ্লাস্ট অনুপস্থিত। উদাহরণ হিসেবে বলতে পারি আলুর কোনো কোনো জায়গায় সবুজ থাকে। এই সবুজের কারণ ওই অংশে সূর্যালোকের উপস্থিতির কারণে ওই অংশটি ক্লোরোপ্লাস্টে পরিণত হয়েছে। কিন্তু যে স্থানে সূর্যালোক পৌঁছাতে পারেনি সেই স্থানে বর্ণহীন প্লাস্টিড অর্থাৎ লিউকোপ্লাস্টের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে লিউকোপ্লাস্টের কাজ কি হবে? লিউকোপ্লাস্টের কাজ হবে খাদ্য সঞ্চয় অর্থাৎ বিভিন্ন প্রকার খাদ্য সঞ্চয়ে সহযোগিতা করা। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো কোয়ান্টোজোম। আসলে কোয়ান্টোজোম কি? কোয়ান্টোজোম হলো ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড, এই অসংখ্য থাইলাকয়েড পরপর যুক্ত হয়ে গঠন করে গ্রানা। অর্থাৎ গ্রানার এই থাইলাকয়েডের মধ্যে যে দানাদার যে অঙ্গাণুগুলো থাকে এই দানার মতো অঙ্গাণুগুলোকেই বলা হয় কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোম এর ব্যাস কত? কোয়ান্টোজোমের ব্যাস হলো 200 অ্যাংস্ট্রম। এর পুরুত্ব 100 অ্যাংস্ট্রম। প্রায় 250টি ক্লোরোফিল অণু নিয়ে এই কোয়ান্টোজোম গঠিত। প্রায় 250টি ক্লোরোফিল কি গঠন করে? কোয়ান্টোজোম গঠন করে। এই কোয়ান্টোজোম কি করে? সূর্যের, এটা কি সান, এই সূর্যের আলোক রশ্মি শোষণ করে কি করে? শোষণ করে এবং সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। তাহলে কোয়ান্টোজোমের প্রধান কাজ কি হলো? কোয়ান্টোজোম সূর্যের আলোক রশ্মি শোষণ করে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে কি কি উপস্থিত থাকে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে উপস্থিত থাকে ক্লোরোফিল, তৎসহ উৎসেচক এবং প্রোটিন। এই 3টি উপাদান সহযোগে গঠিত হয় কি? অ্যান্টেনা কমপ্লেক্স।
তাহলে এই অ্যান্টেনা কমপ্লেক্সের কাজ কি? সূর্যালোকের আলোক রশ্মি শোষণ করে ক্লোরোফিলকে উদ্দীপিত করা এবং এই ফোটন কণাকে বিক্রিয়া কেন্দ্রে পাঠানো, অর্থাৎ যে স্থানে সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হবে সেখানে ফোটন কণাটাকে পাঠানো। এটি হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্সের প্রধান কাজ। সবশেষে যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো প্লাস্টিডের কাজ বা ফাংশনস অফ প্লাস্টিড। তো প্লাস্টিডের প্রধান কাজগুলো কি কি? প্লাস্টিডের প্রধান কাজগুলো হলো, নাম্বার 1, প্রধান যে প্লাস্টিড সেটি হলো ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কি করে? উদ্ভিদের সালোক সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে। নাম্বার 2 হলো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের ফল এবং ফুলের বর্ণ গঠনে সহায়তা করে এবং ফল এবং বীজের বিস্তারে সাহায্য করে। নাম্বার 3 হলো লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও এবং চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।